নমস্কার। ভারতীয় পুরুষ ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বহু ভারতীয়র মন জয় করতে পারলেও বোধহয় এই কারণের জন্য ব্যক্তি সৌরভ গঙ্গোপাধ্যায়কে এখন অনেকে পছন্দ করেন না। বাংলাতে একটা প্রবাদ বাক্য আছে, সঙ্গ দোষে লোহা ভাসে। যদি আপনি আপনার জীবনে চলার পথের সঙ্গী ঠিকঠাক বাছতে না পারেন, তাহলে তার জন্য আপনাকে ভুগতে হতে পারে। আপনারা প্রত্যেকে জানেন যে বেশ কিছু বছর আগে সৌরভ গঙ্গোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দাঁড়িয়ে বার্তা দিয়েছিলেন শালবনী না কোথায় একটা যেন স্টিল কারখানা তিনি গড়বেন। যদিও এখনো পর্যন্ত সেই স্টিল কারখানা কতটা কি এগিয়েছে সেই খবর পাওয়া যায়নি। তবে এবার সৌরভ গঙ্গোপাধ্যায় এমন একটি কাজ করে বসলেন, এখন দেখা যাক শেষ পর্যন্ত তার করা সেই কাজের জন্য তাকেই ভুলের মাসুল দিতে হয়। এবার যে খবরটি সামনে আসছে, চিটফান্ডের বাজেয়াপ্ত জমি সৌরভকে 1 টাকায় দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার, যে ঘটনার জল আদালত পর্যন্ত গড়ায়। আর সেই ঘটনাতেই আদালত এবার রিপোর্ট চাইল। সম্পূর্ণ খবরে যেমনটা জানা যাচ্ছে, জমি কেলেঙ্কারিতে এবার নাম জড়িয়ে গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। সম্প্রতি ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ককে 1 টাকার বিনিময়ে একটি জমি দিয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দেওয়া সেই জমি নিয়েই বিতর্কের সূত্রপাত। উল্লেখ্য, ফিল্ম সিটি তৈরি করার জন্য প্রয়াগ চিটফান্ড সংস্থাকে এক সময়ে একটি জমি লিজে দেওয়া হয়েছিল। সেই জমি নাকি সৌরভ গঙ্গোপাধ্যায়কে 1 টাকার বিনিময়ে দেয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, যা নিয়ে জল ঘোলা শুরু হতেই বিষয়টি নিয়ে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। এই নিয়ে আদালতে প্রশ্ন তুলেছে প্রয়াগ চিটফান্ড সংস্থার আইনজীবীও। তার মানে সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে এই খবরটি দেখে যেটুকু বোঝা গেল, সুখে থাকতে ভূতে কেলাই। প্রিয় দর্শক বন্ধু, এই খবরের বিষয়ে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।